রংপুর রাইডার্সের বিপিএল পরিকল্পনায় এবার গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে ছিলেন সোম। বিপিএল এর আগে গ্লোবাল টি-20তে রংপুরের শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। এই আসরে তিনি ছিলেন ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য টুর্নামেন্ট। পরে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সফরেও রানের দেখা পান তিনি। সেই ক্রিকেটার বিপিএল একটি ম্যাচও খেলতে পারছেন না চোটের কারণে। আসলে কি হয়েছিল চলুন দেখিনি। তার আগে একটি রিকোয়েস্ট, আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে তিনি কবে খেলতে পারবেন সুনির্দিষ্ট করে জানা নেই তার কিংবা কারো। তবে বেশ কয়েকদিন জিমে ও মাঠে ফিটনেস নিয়ে কসরত করে এখন ব্যাট হাতে নিতে পারছেন, দলের যোগ দিয়ে নেট সেশন করতে পারছেন, এতেও খুঁজে পাচ্ছে প্রাপ্তি। বিপিএল এ রংপুরের ম্যাচের ফাঁকে টি পোস্টকে তিনি জানালেন সেই ভালো লাগার কথা। তিনি বলেছেন যে সবচেয়ে ভালো লাগছে যে আমি মাঠে আসতে পেরেছি, মাঠে এসে অনুশীলন করছি, এটা খুবই ভালো। আজকে দ্বিতীয় তৃতীয় দিন ব্যাটিং করলাম, আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। যেহেতু আমরা ক্রিকেটার, সব সময় ভালো লাগে মাঠে আসতে, কাজ করতে। সতীতরা যখন মাঠ মাতাচ্ছেন ব্যাটে বলে, তার দল টুর্নামেন্টে ছুটে চলেছে অপ্রতিরোধ জয়পথে। বাইরে থেকে দেখতে খুব ভালো লাগার কথা নয় সোমের, তবে অতি তারাই বিপদ বাড়ানোর ইচ্ছেও তার নেই। চেষ্টা করছি দ্রুত মাঠে ফিরতে, তবে এখানে জোরাজোরি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। ব্যাটিং করছি এখন, কিন্তু ফিল্ডিং এর কোনো কিছু এখনো ওইভাবে করা হয়নি। আস্তে আস্তে যেতে হবে, সেগুলো প্রক্রিয়া আছে, শেষবারের মধ্যে দিয়ে যেতে হবে। ফিজিও চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে, ওনারা ভালো বলতে পারবেন। আমি ব্যাটিং শেষ করে আমার ফিডব্যাক ফিজিওকে বলেছি, উনি আবার কিছু বাড়তি কাজ দিয়েছেন। এরকম ভাবেই চলছে, চেষ্টা যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে। পুরোপুরি না সারলে বরং বেশি ঝুঁকি। যদি তাড়াহুড়ো করে মেনে যাই এবং আবার সেখানে লাগে, তাহলে 1 মাসের জায়গায় 2 মাস লেগে যেতে পারে। আমি চিকিৎসক, রংপুর রাইডার্স, সব পক্ষ মিলে কথা বলে ঠিক করতে হবে। চোটের কারণে মাঠের বাইরে থাকার অভিজ্ঞতা সোমের আগেও হয়েছে, তবে এবার শরীরের এই চোটে তার মনের চোট একটু বেশিই লাগার কথা। বেশ ভালো ফর্মে যে ছিলেন, চোটের পর সেই ছন্দ ধরে রাখা নিয়ে অনিশ্চিততা থাকে সবসময়। সোম যদিও আশার ভোলার যাত্রী, চেষ্টা করব যেখানে শেষ করছি সেখান থেকেই শুরু করার। যদিও কাজটা কঠিন, যেহেতু চোটে ছিলাম, আবার কাজ করতে ফিরতে হবে, তবে চেষ্টা করব যে ফর্মে ছিলাম ওখান থেকেই আবার শুরু করব।